বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিটাল মার্কেটিং বাই হাসান টেকনোলজির আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটা দেখাবো কিভাবে আপনারা 2 থেকে 1 সপ্তাহের ভিতরে আপনাদের ফাইবারের গিগটা আপনারা কিভাবে ওয়ান পেজে নিয়ে আসতে পারেন, অথবা ফাইবারের অ্যালগোরিদমের প্রথমে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, ফাইবারের অ্যালগোরিদমের আওতাভুক্ত কিভাবে হবেন সেটা দেখাবো, সেটা নিয়ে আলোচনা করব। আমি মূলত 6 দিন আগে একটি গিগ তৈরি করি ডাটা এন্ট্রির উপরে। সেটাই আজকে দেখাবো আপনাদের। আচ্ছা, তার আগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, এখন আমি চলে যাব এই যে ফাইবারে। ফাইবারে ক্লিক করার পরে আমি চলে যাব প্রোফাইলে। ওকে, আমি এখান থেকে প্রোফাইলে গেলাম। Okay, তারপরে সুইচ টু সেলিং বাইং এ যাব। বাইং এ যাওয়ার পরে দেখেন সুইচ টু বাইং এ আসবেন। আসার পরে যদি আপনার গিগটা কি ফাইবারের অ্যালগোরিদমে থাকে, তাহলে কিন্তু আপনি প্রথমে দেখতে পাবেন। ঠিক আছে, এই যে আমি আমার অ্যাকাউন্ট এটা। ঠিক আছে, আমি 6 দিন আগে গিগটা তৈরি করি। আমি গিগটা যখন তৈরি করি তখন আমি এটা। আচ্ছা, আর একটা কথা বলি আপনাদের। ঠিক আছে, আপনারা ফাইবারের যখন অ্যালগোরিদমে আসবেন তখন কিন্তু আমরা অর্ডারটা পাবেন খুব দ্রুত। ঠিক আছে, যখন অন পেজে আসবেন তখন কিন্তু অর্ডারটা পাবেন দ্রুত। ঠিক আছে, এটা করার জন্য আমি আপনাদের দেখাচ্ছি আমার গিগটাই। আমরা গিগের ভিতরে ঢুকলাম আমি। এটা আমি কিন্তু একটা গিগই পোস্ট করছি। ঠিক আছে, এখানে তো প্রথমে আপনারা কি লক্ষ্য রাখবেন, প্রথমে লক্ষ্য রাখবেন আপনারা এই যে এখানে আপনার প্রোফাইল। ঠিক আছে, আর হ্যান্ডেলিং নামটা ঠিক করার জন্য। ঠিক আছে, বা আপনি কি কাজ করেন, কি কাজের উপর আপনার অভিজ্ঞতা আছে, এটা সংক্ষেপে দিবেন, বেশি লং করবেন না। ঠিক আছে, সংক্ষেপে যত করবেন তত কিন্তু ফাইবার আপনাকে প্রাধান্য বেশি দিবে। ঠিক আছে, এখন আর একটা কথা, আপনি যখন গিগটা তৈরি করবেন বা যেদিন পোস্ট করবেন, গিগটা পাবলিশ করবেন যেদিন, সেদিন আপনি এই যে ফাইবারের এখানে একটা ইংলিশের উপরে একটা আর কি আপনার কাজের উপরে একটা দক্ষতা থাকবে, সেটা যাচাই করার জন্য তারা একটি এই যে এক্সামের একটা ব্যবস্থা করেছে। আপনি এক্সামটা যেদিন গিগটা পাবলিশ করবেন সেদিনই দিয়ে কমপ্লিট করবেন। যদি এটা কমপ্লিট করেন সেদিনই, তাহলে কিন্তু ফাইবার আপনাকে আরো বেশি প্রাধান্য দিয়ে তাদের অ্যালগোরিদমের প্রথমে নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই এখান থেকে আপনাদের। এই যে এখানে আসার পরে, এই যে ভিতরে ঢোকার পরে আপনারা এই যে উম, এখানে যে টাইটেলটা লিখেন, টাইটেলটা খুব সুন্দর করে লিখবেন। আর এখানে সংক্ষেপে বেশি কিছু লিখবেন না, কিন্তু সংক্ষেপে লিখবেন, যতটুকু লিখবেন ততটুকু ভিতরে যেন আপনার কাজের পরিপূর্ণতা পাই, প্রকাশ পাই, সেটা লক্ষ্য রাখবেন। ঠিক আছে, আর এই যে অ্যাবাউট দিস গিগে এসে আপনি এই যে গিগটা আপনি প্রথমে কি করবেন, পাবলিশ করার আগে এসইও করে নেবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে নেবেন, তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে, খুবই ভালো হবে। ঠিক আছে, ফাইবার কিন্তু ফাইবারের আওতাভুক্ত চলে যায় যখন এসইও করবেন গিগটা তখন। ঠিক আছে, আপনি সঠিকভাবে যদি এসইও করতে পারেন আপনার গিগটা, তাহলে আপনি আপনার একদিনেও নিয়ে আসতে পারে, 2 দিনেও নিয়ে আসতে পারে কিন্তু ফাইবার চাইলে, ফাইবারের ওয়ান পেজে। আচ্ছা, এখানে দিবেন আপনার বেসিক এর কাজের ধারণা অনুযায়ী আপনার কত রেট দিবেন, সেটা আপনার মতো করে আপনি সাজাবেন। ঠিক আছে, আপনার কাজের দক্ষতার উপরে সেটা আপনি সাজাবেন। ঠিক আছে, আর একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই যে, আচ্ছা সরি, এটা না, আপনাদের গিগটা কি অ্যাক্টিভ আছে কিনা কিভাবে দেখবেন আপনারা, সেটা আপনাদের একটু দেখাই আমি। তো তার জন্য আপনারা চলে যাবেন এই যে মাই বিজনেস, মাই বিজনেসে চলে যাবেন। মাই বিজনেসে আসার পরে আপনি এখান থেকে গিগ আছে, গিগে আপনি ক্লিক করবেন। ওকে, গিগে ক্লিক করার পরে আপনার অ্যাক্টিভ আছে কিনা এখান থেকে কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, এই যে আপনার অ্যাক্টিভ আছে আমার গিগটা। ঠিক আছে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে এই যে ইমপ্রেশন কত হয়েছে, 252। ঠিক আছে, 252 হয়েছে ইমপ্রেশন। ঠিক আছে, এখানে। আচ্ছা,
আপনারা আমি কিন্তু যখন গিগটা তৈরি করি আমি কিন্তু অর্ডার নিই নাই, অর্ডার না নেওয়ার জন্য আমি এখান থেকে এটা অফ করে রাখছিলাম যাতে আমাকে কেউ অর্ডার না করতে পারে, ঠিক আছে, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য। তো আপনারা কিন্তু চাইলে এটা, ব্যস্ততা যদি থাকেন তাহলে কিন্তু এটা অফ করে রাখবেন। কেউ যদি আপনাকে অর্ডার দেয় আপনাকে না পায় কিন্তু পরে আপনার গিগের জন্য আপনার প্রোফাইলের জন্য একটা আর কি স্পট পড়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু আপনার প্রোফাইলে প্রবলেম দেখা দিবে। এই জন্য এটা অফ করে রাখবেন, খুব সতর্কতার সাথে আপনারা কাজ করবেন। তো আপনারা প্রথমে গিগটা এসইও করে নেবেন, এসইও করার পরে আপনারা পাবলিশ করবেন, তাহলে দেখবেন ফাইবার আপনাকে অনেক প্রাধান্য দিবে, ঠিক আছে। তো এভাবে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই গিগটা ফাইবারের অ্যালগোরিদমে আয়ত্তভুক্ত করতে পারেন, ঠিক আছে। তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। আশা করি নেক্সটে দেখাবো কিভাবে গিগ তৈরি করবেন পারফেক্ট ভাবে এবং ফাইবারের অ্যালগরিদমের অন পেজে আসবেন খুব দ্রুত, সেটা দেখাবো, সেটা নিয়ে আলোচনা করবো। এর জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন।